মেজারমেন্ট আমার প্রায় অনেক ভালো কমছে আর কি, জাস্ট আমার নতুন মাশাআল্লাহ। সবকিছু কিনতে হবে। আপনি আপনার সার্ভিস নিয়ে একটু বলেন। আপনার সাথে আমার এটা থার্ড বার হলো কমপ্লিট। শুরুর ওজন কত ছিল আপনার? আমি আপনি আহ 68 আই বিলিভ। অনেক বেশি ছিল না কখনোই আপনার ওজন। আহ আমার হাইট অনুযায়ী তো আপু স্ট্যান্ডার্ড 55, বাট আমার তো আচ্ছা। থাইরয়েড। সো হুম হুম। অফ, এবং আমার খুব হাই থাইরয়েড, লাইক আমার প্রায় 14-15 পর্যন্ত উঠে যায়। তো ও আমি যদিও রেগুলার ওষুধ নেই, বাট দেখা যায় ডাক্তারকে 2-3 মাস পর পরই ওষুধ অ্যাডজাস্ট করতে হয়, আমার থাইরয়েড এত ইয়ার বাইরে চলে যায় আর কি, কন্ট্রোলের বাইরে। আচ্ছা বাট আচ্ছা। এর জন্যই আর কি আমার ওয়েটটা নিয়ে খুব বেশি প্রবলেম হয়। হ্যাঁ, আমি হুম একটু হুম। ফুডিও অফকোর্স, বাট আপু দেখা যায় যে বেসিক্যালি থাইরয়েডটার জন্য যে প্রবলেমটা আমার হয়, যে আমি কন্ট্রোল করে রাখতে পারি না, মানে ধরে আচ্ছা। রাখতে পারি না। হুম হুম হুম। আরেকটা হচ্ছে আপু আমি একটু স্ট্রেস ইটার অফকোর্স। সো সবাই 80% মানুষ স্ট্রেস এটা। আর যেহেতু এখানকার লাইফটা খুব স্ট্রেসের, হুম সো হুম হুম। ওই ওই সময় দেখা যায় আমার একটু ওয়েট নিয়ে খুব ঝামেলাই হয়। বাট লাস্ট 1 ইয়ারে আপু আপনার কাছ থেকে আমি লাস্ট ফার্স্ট নিয়েছিলাম 2019-এ সার্ভিস। ও তখন আচ্ছা। আমি অনেক ওয়েট কমিয়ে প্রায় 56-এ চলে এসেছিলাম। তো কত কমেছিল লাস্ট তখন? কত কেজি ওয়ান, টোটাল? আপু তখন মনে হয় আমি স্টার্ট করেছিলাম অ্যারাউন্ড 60 থেকে, হ্যাঁ তখন আমার 60-র মতো ছিল ওয়েট। তখন আমার কমছে, বাট আমার ওই যে মেজারমেন্ট গুলো আপু খুব ভালো হয়েছে। ট্রুলি আপু আমি এখন কোনো প্যান্ট পরতে পারি না মেজারমেন্ট আমার প্রায় অনেক ভালো কমছে আর কি, জাস্ট আমার নতুন মাশাআল্লাহ। সবকিছু কিনতে হবে। তো ওই সময় করার পর আপু আমি মোটামুটি মেনটেন অনেকদিনই করেছিলাম, বাট হুম হুম। লাস্ট 1 ইয়ারে আমার সবকিছু আবার নষ্ট হয়ে গিয়েছিল। তো তখন থেকে ভাবছিলাম আপনার সাথে শুরু করি। তো যেহেতু আপনার সাথে আমি এরকম কমফোর্টেবল, এই তো তারপর নিলাম। যেহেতু আমি জানতাম যে আসলে আমার একটু স্লোলি কমে, আর আমার ধরে রাখাও একটা চাপ ব্যাপার আমার জন্য, যে আমি এত কাজ করতে হয় যে দেখা যায় যে আমি 100% কনসেন্ট্রেশনটা দিতে পারি না আমার ডায়েটিং এ। তো এই জন্য আমি আপনার সাথে আরো 3 মাস এক্সট্রা বাড়ায় নিলাম, যে যেহেতু আমার টার্গেটেড ওয়েটটা কমেনি, সো লেটস হুম ডু হুম হুম। আনাদার 3 মান্থস। নাইস। এখনো টার্গেট অ্যাচিভ হয়নি আপু। আপনি টার্গেট অ্যাচিভ হয়ে গেলে না একটা কনফিডেন্ট গ্রো করে, এবং দ্যাট টাইম যে কি হয় আবার রিগেইন স্টার্ট হয়। তো আমার মনে হয় কি একটু ওজন বেশি থাকুক, আপনার টার্গেট থাকবে আমি হেলদি থাকবো, ফিটনেসে আমি একটুখানি ফোকাস রাখবো, কারণ আমার ওজন একটু ওভারওয়েট আছে, তবে যে কয়েক কেজি ওজন বেশি থাকুক, আপনার যেন এরকম মনে না হয় যে আমার তো ওজন কমে গেছে, মেজারমেন্ট কমে গেছে, আমার আর কোনো আইডিয়াল ওয়েটে চলে আসছে, আমাকে আর এসবের দরকার নাই। ওই সময় যে কি হয় আবার নতুন করে আপনার বাড়তে থাকে সবকিছু। একটা ভালো হ্যাবিট আপু আমার হয়েছে, মানে আপনার সাথে কন্টিনিউয়াস 6 মাস হয়েছে আমার এখন। প্রতি স্যাটারডেতে, মানে সার্ভিস এন্ড হওয়ার পরও আমি প্রতি স্যাটারডেতে ওয়েটটা দেখি যে আচ্ছা কমলো না বাড়লো, আমি দেখি একটু। নাইস। এই যে একটা হ্যাবিট হয়েছে, ইটস গুড অ্যাকচুয়ালি। আমি বলি যে হুম হুম অ্যাটলিস্ট আমি তো বুঝতে পারতেছি যে আমি কমতেছে, আমি বেড়ে যাচ্ছে, তাহলে আমার এখন কন্ট্রোল করা উচিত, যে আমি নিশ্চয়ই এমন কিছু করতেছি যেটার জন্য বেড়ে যাচ্ছে। নাইস নাইস। এইটা একদিকে ট্র্যাক করাটা নাইস খুব হ্যাবিট। ইম্পর্টেন্ট আমি অ্যাকচুয়ালি খুব অ্যাক্টিভ পার্সন। সবসময়। লাইক হুম আমি, হুম। হ্যাঁ, 5টা থেকে রাত 11টা পর্যন্ত দেখা যায় আমার কন্টিনিউয়াসলি আমি দাঁড়ার উপর কাজ করতে থাকি। যেটা বলবো যে হ্যাবিট গুলো আপু, এখন যেটা হয়েছে যে রাতে খেতে গেলে আমি ওই কন্ট্রোলিং পাওয়ারটা, আমার যে একটা সবকিছু কন্ট্রোল করা, আমার যে এইটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, এই যে একটা ব্যাপার চলে আসছে অটোমেটিক। আর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে আমি খুবই সুগার পছন্দ করা পাবলিক, আচ্ছা। বাট আমি সুগার ইনটেক মানে অলমোস্ট জিরোতে নিয়ে আসছি। নাইস লাইক নাইস। অকেশনালি নেওয়া হয় অফকোর্স, বাট আমি অ্যাটলিস্ট রেগুলার চায়ের সাথে খাওয়া, বা আমি দুধ চা ছাড়া খেতে পারি না, কিন্তু হুম হুম অ্যাটলিস্ট হুম। দুধ চায়ও আমি সুগার ইউজ করছি না। নাইস নাইস, এটা ভেরি গুড হ্যাবিট। তো আপনার এইখানে আপনি লিখেছেন যে আপনার টোটাল 6 মান্থে ওয়েস্ট কমেছে, বেশ ভালো দেখলাম, যার কারণে আপনার এখন কোনো প্যান্ট লাগতেছে না। কারণ আপনার এখন ওয়েস্ট আছে 29.4। রিয়েলি মানে ইমপ্রেসিভ, মানে আপনার ওয়েস্ট লাইনটা খুব সুন্দর। তো খুব বেশি যে ছিল এবার তাও না, কিন্তু মানে 6 মাসে অনেক ভালো পরিবর্তন, তো ইঞ্চি কমেছে। 33 থেকে এখন 29.5 আসছে। নাইস নাইস। তো ভালো, গুড হ্যাবিট তৈরি হয়েছে, এখন আপনি জানেন যে আপনার কোন খাবারটা আপনার জন্য ভালো। তবে বেশি খাবার দিয়ে যে ডায়েট করলেন, এখন ডায়েট শেষ করার পরে কি মনে হয় যে খাবার আগের ওই ফ্লোতেই তো আপনি খাচ্ছেন, তাই না? হ্যাঁ, মানে আমার খুব একটা
মানে ওইটাই আমি মেনটেন করে যাচ্ছি যে আপু সকালে যে পরিমাণ খেতাম ওটাই আমি মেনটেন করছি। ইটস নট লাইক দ্যাট হুম আমার হুম হুম। যে ওটা চেঞ্জ করতে বেশি খাবার আর আমার দরকার হয় না, বরং আমার একটু বেশি হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ। সো ওর চেয়ে বেশি খাওয়া আসলে লাগে না। আচ্ছা, দেশের বাইরে যেহেতু আছেন, একটা হ্যাট্রিক লাইফ, কোনো মেইড নেই হেল্প করার, নিজেকেই সবকিছু সামলাতে হয়, এইসব করতে যে আপনি কি কি প্রবলেম ফেস করেছেন ডায়েটের সবচেয়ে মেনটেন বড় করতে যে? প্রবলেম হচ্ছে আপু এই যে আলাদা করে রান্না করাটা, যেহেতু আমার হুম ফ্যামিলি হুম মেম্বারদের জন্য আমাকে রান্না করতে হয়। হুম তো হুম ওই যে হুম নিজের জন্য একটু আলাদা করে কিছু করা, দেখা যেত অফিস থেকে এসে তো এই এনার্জি থাকতো না। হুম হুম তো হুম হুম। এগুলো একটু আমার কাছে চাপ হতো। মাঝে মাঝে বিরক্ত হয়ে একদিন দুই দিন দেখবেন যে আমি কখনো 90% হয়েছে যে ওই সময় আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে আমি বিরক্ত হয়ে দেখা যেত নিজের জন্য আর করিনি, তখন দেখা গেছে ওই ওই দিনটা আমার ডায়েটিং মেনটেন হয়নি। হুম বাট হুম হুম হুম। তখন আমি যেটা করেছি, যখন আমি আলাদা করে রান্না করতে পারি নাই, তখন আমি জাস্ট ভেজিটেবল খেয়ে ওরকম করে কিছু একটা খেয়ে নিছি, যাতে আমার অ্যাটলিস্ট ফ্যাট জাতীয় কিছু না ইনটেক হয়। ওকে। বাট ইটস অ্যাকচুয়ালি টাফ। আরেকটা আপু প্রবলেম যেটা হয় যে এক্সারসাইজের টাইমটা, যেহেতু সবকিছু নিজের করা হয়, এই এক্সারসাইজ টাইম প্রতিদিন নিজের জন্য 1 ঘন্টা বের করা আসলে আপু খুবই টাফ, অ্যান্ড লাইক হেভি এক্সারসাইজ। হুম হুম এটা হুম। খুবই টাফ হয়ে যায় আমার জন্য। একটু একটা কাজ করবেন, ব্যালেন্সটা করে নেবেন যে আপনার উইকেন্ড যে দিনগুলো তো থাকবে ওই সময় একটু হেভি ওয়ার্কআউট করবেন, আর চেষ্টা করবেন যে অন্যান্য দিনগুলোতে অ্যাটলিস্ট অ্যাক্টিভ থাকতে, যে একটু উম, পারলাম ওটা যতটাই আপু পারলাম। কিন্তু ওই যে উইকেন্ডে তো ধরেন পুরা উইকের কাজগুলা করি, তো এক মানে এমন মানে মাঝে মাঝে এটা মিস করি, বাংলাদেশে তো হেল্পিং হ্যান্ড বলে একটা অফকোর্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবসময় থাকে। এখানে তো সবকিছু নিজের করা, তো দেখা যায় উইকেন্ডে আমার ডাবল বিজি থাকা হয়। আর আমি যেহেতু কনস্ট্রাকশনে কাজ করি আপু, উইকেন্ডেও আমার কাজ চলতে থাকে, ফোন কলে হুম। আমাকে অন থাকতেই হয়। আচ্ছা আচ্ছা। তো এই জন্য আসলে আমার জন্য টাইম ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে যায়। এত বাট হ্যাট্রিক তারপরেও মানে টাইমিং এর মধ্যেও কিন্তু আপনি করে গেছেন, মানে থেমে যান নাই, বা আছে না যে থাক আমি আর করবো না, বা গিভ আপ করা যে ব্যাপারটা, এটা আমি আপনার মধ্যে কখনো পাইনি। আপনি অলওয়েজ হ্যাঁ মানে আপু, ইটস চেষ্টা ট্রু করে যে গেছেন। আসলে আপনার সাথেই বলবো, আপনি অনেক সুন্দর করে উৎসাহ দেন অফকোর্স। আর আপনার সাথে আমি ওই যে প্রথমে একটা কমফোর্ট পাইছি, আমি এর জন্য মানে ওয়েট পারলেই আম্মুকে প্রথমে বলি যে আমি আগে আপুর সাথে কথা বলি, তারপর আমি আই উইল ম্যানেজ। থ্যাংক ইউ সো তো মাচ। না, এবং আপনারা যারা কোঅপারেটিভ থাকেন, অনেকে আছে কি সার্ভিস নিয়ে যারা মাঝখান থেকে চলে যায় আর খুঁজে পাওয়া যায় না, রেসপন্স করে না, তখন না তাদের সাথে কাজ করাটা একটু জটিল হয়ে যায়। তারা দেখা গেল যে ফাইনালি কমপ্লিট করতে পারে না সার্ভিসটা, ওই সময় তারা একটা রেজাল্ট মানে আসে না। কিন্তু যারা অ্যাটলিস্ট শেষ পর্যন্ত টিকে থাকতে পারে, তারাই কিন্তু ফাইনালি একটা না একটা ভালো আউটকাম কিন্তু তারা পায়। হ্যাঁ, হ্যাঁ। অ্যাটলিস্ট একটা মানে ওয়েট যে ওইরকম কমে সেটা আমি বলবো না, বাট এই যে একটা হেলদি হ্যাবিটে চলে আসা, এটা হুম। অনেক বড় একটা ব্যাপার আপু। আর মানে আমার দেখা দেখি আমার বাসার মানুষজন ওই কন্ট্রোল করা শুরু করছে, এটাও একটা মানে ভালো ইম্প্যাক্ট। নাইস নাইস। কারণ আপনি এখন জানেন যে আপনার কতটা খাবার আপনার জন্য লিমিট, কোন খাবারটা হুম, মানে গিল্ট ফ্রি আপনি খেতে পারছেন। এটাও তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে হ্যাঁ হ্যাঁ true। বাইরে গেলে দেখা গেল যে আপনার তো দেশের বাইরে আপনাদেরকে থাকেই ক্যাজুয়াল মিটিং বা হুম পার্টি, এরকম থাকে গেট টুগেদার গুলো, তো আপনি কিভাবে কোন খাবারটা পিক করবেন সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই জিনিসগুলো একটা হুম কাজে দেয় আর কি। পরবর্তীতে আপনি দেখা গেল যে খেতে যাবেন, তখন আপনার মনে হবে যে না, আমি তো সার্ভিস টাইমে এই খাবারগুলোকে আমি প্রায়োরিটি লিস্টে ছিল, আর এইগুলো অ্যাভয়েড করতে হচ্ছে। সো আমি লং লং রানে যে আপনি এই জিনিসগুলো তো সচেতন হয়ে গেলেন আর কি, অ্যালার্ট হুম 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 সিস্টেমটা হুম। যে আমি এইগুলো খাবো আর এইগুলো খাবো না, এই জিনিসগুলো। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। আপনার অনেক ব্যস্ততার মধ্যেও যে আপনি আমাকে সময় দিয়েছেন, অনেক থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ। এক লাইনে লুজ টু গেইনের এই সার্ভিস নিয়ে কিছু যদি বলার থাকে আপনি বলেন। আহ আমি অলওয়েজ আপনাদের সাথে হ্যাপি, দ্যাটস ওয়াই আমি বারবার আপনার কাছেই কাম ব্যাক করি, তাই না? যতবারই আমি প্রবলেমে পড়ি, অ্যান্ড আই এম অলওয়েজ হ্যাপি অ্যাবাউট দ্য সার্ভিস, যে এত ফ্লেক্সিবিলিটি পাই, আমি এত ফ্রিলি আপনাকে বলতে পারি আমার কোনো প্রবলেম হচ্ছে, বা এই যে এই কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমি আপনাকে যে বলতে পারছি ফ্রিলি, ইটস দ্য বেস্ট থিং আপু। যে এই যে কমিউনিকেশনটা আপনার সাথে আমার এত সুন্দর হয়, লাইক দ্য বেস্ট থিং। আর এবার ইভেন আমি সবাইকে বলি আমরা এখানে কানাডায় ফ্রি সার্ভিস পাই, কিন্তু স্টিল আমি আপনার কাছে বারবার আসি, জাস্ট বিকজ এই যে কমফোর্ট জোনটা। হ্যাঁ, ট্রু। আর ফুড হ্যাবিটের একটা ব্যাপার আছে। আসলে আমরা বাঙালি, আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই বলে যারা দেশের বাইরে, যে আপু দেশের বাইরের ফুড হ্যাবিট ওরা ওভাবে চার্ট দেয়, তো এই জন্য আসলে আপনাদের কাছে আমার মানে একটু ভালো লাগে যে দেশি খাবারটাকেই হ্যাঁ সেটাও ট্রু। পরিমাণ মতো বাট সত্যি একটা। কথা বলি, এই যে ফ্রিলি বলা, ওদেরকে তো আমি সবকিছু বলতে পারবো না,
তাই না? হুম, হুম, তো হুম, হুম, স্টিল, আর আমার কিন্তু অফিস থেকে সবকিছু কাভার্ড, মানে এটা আমি ফ্রি পাবো, স্টিল আমি ওদের কাছে যাই না। যে এই যে কমফোর্ট জোনটা তো আমি পাবো না। হুম, হুম, true. থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো থ্যাংক ইউ থাকেন, আপু। সুস্থ থাকেন সবসময়। ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে হেলদি ইনশাল্লাহ। লাইফস্টাইল মেনটেন করেন। এই শুভকামনা রইলো। ভালো থাকেন তাহলে। আজকের মতো থ্যাংক ইউ সো আল্লাহ মাচ হাফেজ। আপু, কথা হবে। মোস্ট আল্লাহ ওয়েলকাম হাফেজ। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।